ব্যাংক ম্যানেজার এবং এজেন্টের প্রতারণা, আর্থিক কেলেঙ্কারি ধরে ফেলায় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। রাতাবাড়ী থানায় এজাহার দায়ের করলেও পুলিশের উদাসীনতার বিরুদ্ধে এবার পুলিশ সুপারকে নালিশ জানালেন মহিলারা। ব্যাংক ম্যানেজারের আর্থিক কেলেঙ্কারি করে গরিব মহিলাদের টাকা লুণ্ঠনের ঘটনাটি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টিগোচর করেছেন বিচার প্রার্থী মহিলারা। ব্যাংকের ঋণ মিটিয়ে দেওয়ার পরেও খাতায় টাকা জমা না করেই লুটেছেন এজেন্ট। এই কুকর্মে সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে ব্যাংক ম্যানেজারের। এমনই চাঞ্চল্যকর অভিযোগে বিতর্কে জড়ালো আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের রাতাবাড়ির বাজারঘাট শাখা। অভিযোগের বর্ণনায় জানা গেছে, জেএলজি গ্রুপের মহিলারা বাজারঘাটের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখা থেকে ঋণ নিয়ে তাদের ঋণ মিটিয়ে দেওয়ার পরেও দেখা যায় যে তাদের খাতায় টাকা জমা হয়নি। এরপরে মহিলারা প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ব্যাংক ম্যানেজার নেপজ্যোতি বর্মনের দ্বারস্থ হলে মহিলাদের কোনো কথাই নাকি শুনেননি, উল্টো মহিলাদের ধাক্কাধাক্কি করা সহ নানাভাবে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন মহিলারা। ব্যাংকের এজেন্ট নীতিশ রায় মহিলাদের টাকা জমা না করার বিষয়ে কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে গেলে শেষ পর্যন্ত প্রতারিত মহিলারা আইনের দ্বারস্থ হয়ে রাতাবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেছিলেন। কিন্তু মহিলাদের অভিযোগকে কোনো গুরুত্ব না দিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে রাতাবাড়ী পুলিশের বিরুদ্ধে। শেষ পর্যন্ত আজ মঙ্গলবার বাজারঘাটে প্রতারিত সেই মহিলারা করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে নালিশ জানিয়ে সুবিচার কামনা করেছেন। তারা মহিলাদের সরলতার সুযোগে একজন ব্যাংক ম্যানেজার এবং এজেন্টের আর্থিক কেলেঙ্কারির ঘটনাটি গণমাধ্যমে তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারও হস্তক্ষেপ কামনা করেছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে প্রতারিত সেই মহিলাদের, জেনে নেব তাদের কাছ থেকে বিস্তারিত বিষয়। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বাজারঘাট ব্রাঞ্চ থেকে আর কি একটা লোন লইছি, 3 লাখ টাকা আমরা 5 জনে মিলে লোন লইছি। তো লোন লওয়ার পরে তো আমরা প্রথম দিছে 30,000, 1,80,000 টাকা করে লোনটা ক্লোজার সুন্দর মতো ক্লোজার হয়েছে। এরপরে আবার আমরা 3 লাখ টাকা দিছি। 3 লাখ টাকা দেওয়ার পরে আমরা তো এজেন্টে এজেন্টে নেওয়ার পরে রিসিভ কপি আমরা খাতা আছে সিগনেচার করে পয়সা নেওয়ার পরে লোনটা তো আমরা দিই। দেওয়ার পরে কতদিন পরে আমরা তো কিনারো বাজারঘাট আমরা ব্যাংক কিনারো আমরা ম্যানেজার স্যার আমরা চিনে জানা হয়ে গেছে স্যার আমরা যে এজেন্টের আইডিয়া পয়সাটা জমাইছেন, ওই দিদি আপনারা তো লোন সুন্দর মতো চলে, এবার 6 লাখ টাকা লোন দিব ওরকম ম্যানেজার আমরা রাখো। তো ম্যানেজার রাখার পরে আমরা একটু উৎসাহ হয়েছে, আমরা কিতা করছি একলগে আমরা 17,000 টাকা জমা দিছি এজেন্টের কাছে। জমা দিয়া করছি স্যার আপনারা আবার লোন দিই। লোন দেওয়ার পরে আমরা এজেন্টের কাছে যখন জমা দিচ্ছি তখন ম্যানেজার স্যারটা কইছে স্যার আমরা তো টাকা জমা দিচ্ছি, আমরা জমা পড়ছি পড়ছে টাকা পড়ছে। এজেন্টের নাম কি? এজেন্টের নাম হলো নীতিশ রায়, ম্যানেজার আমরা নিপজ্যোতি বর্মন। তাই আমরা যখন কইছি তখন স্যারা কইছেন আচ্ছা ঠিক আছে লইবা, কাগজ জানি লইয়া আমরা কাগজ লইয়া গেছি। যাওয়ার পরে দেখি স্যারা কইলে আচ্ছা ঠিক আছে সোমবারে লোনটা হইব। সোমবারে যাই, সোমবারে যাওয়ার পরে না বৃহস্পতিবারে লোনটা হইব। বৃহস্পতিবারে যাইতে দিদি ওখান তো হইতো না, মাসের লাস্ট প্রথম মাসের সামনের 1 তারিখ 2 তারিখ দিন ওরকম ওইটা করতে করতে বহুত দিন হয়েছে। তারপর আমরা আগে আমরা কইছি না আমরা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিলেন আমরা লোন লইতাম না কই হয়তো প্রায় দিন মানে 2-3 দিন আসছে, আজকে না কালকে, আজকে নেট নাই, কালকে ইটা নাই, বহুত দিন আমরা আটাইছে। আটানোর পরে আমরা আটতে দেখি আমরা কোনো ম্যানেজারে কোনো লাইন দিই না। আর একদিন গেছি আমরা 12টার সময় আমরা বাচ্চা স্কুলে দিয়ে আমরা গেছি। যাওয়ার পরে একটা সিঁড়ি আছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের, উঠার সময় একটা সিঁড়ি দেওয়া আছে, ওখানে উঠতে লাগে। উঠতে সময় প্রায় 1-1:30 বাজে, তখন লাঞ্চ করা জায়গা তাই কিতা আনা যেটা দোকান থেকে, তখন উঠতেও আমরা কই স্যার আজকে আপনি যাইরা গিয়া তা আমরা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিন, আমরা বাচ্চা স্কুল থেকে আইব, প্রাইভেটও যাইতো আমরা আগে দিলেন আমরা যাই দিয়া। তখন স্যারে কিতা করছে আমার এরকম ধাক্কা মারছে, নিপজ্যোতি বর্মন এরকম ধাক্কা মারছে। তখন ধাক্কা মারতে আমার খুব খারাপ লাগছে, আমি আগে থেকে আমি তারা ডর লাগছে, আমি ব্যাংকের মাঝে আইছি এরকম লাগে, আমি ডরাইছি। ডরাইয়ের পরে সরিয়ে আমি আইছি। আমার পরে আমরা গ্রামের যতজনে লোন লইছেন সবরে জানাইছি যে ওরকম আমরা লোন লওয়ার পরে ম্যানেজার ওরকম করছেন। পরের দিন সব গেছি গিয়া দেখি নিপজ্যোতি বর্মন আর নাই, নতুন একজন স্যার আইছে। সারা দেওয়ার পরে কইছে আমরা কাগজ দেন, সারা কয় দিদি দেখি চাই আপনার আধার কার্ড দিন, আইকার দেন। আধার কার্ড আইকার দেওয়ার পরে যখন আমরা এখনও সিভিলের মাঝে 70,000 টাকা দেখা, তো এখন 70,000 টাকা থেকে ইন্টারেস্ট তো খালি ব্যাংকও বাড়তেও দেখায়, আগে আছে 60,000 পরে 70,000 এখন হয়। আমরা তো টাকা কীভাবে দিই? আমরা গরিব মানুষ দিন মজুরি কাজ করে, আমরা বাচ্চা পড়াশোনা করে, আমরা বাচ্চা পড়াশোনা খরচ দিতাম না, আমরা নিজে খাইতাম, আমরা কীভাবে কিতা করতাম পঞ্চায়েত, আর অত টাকা ব্যাংকের লোন আমরা কীভাবে দিতাম? এরপরে আমরা এমএলএর বাড়িতে গেছি, এমএলএ আমরা মানে সাহায্য করছেন যাও তোমরা রাতাবাড়িতে যাও, রাতাবাড়িতে গিয়ে একটা এফআইআর করো। রাতাবাড়িতে আমরা এমএলএ এফআইআর ফোনও করছেন, আমরা ওসি স্যারের কাছে ফোনও করছেন, বা তান করছেন কোনো দিকে যদি লাগে তো আমারে কইও। তো রাতাবাড়িতে গেলাম, তখন আজকে স্টেটমেন্ট নিতাম, আজকে ইটা করতাম, তোমরা তো কোনো জিনিস দেখিয়া না, তোমরা ব্যাংকের কোনো শীর্ষই দেন। আমার সান গ্রুপের মাঝে শীর্ষই আছে ব্যাংকের, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, এটার মধ্যে সিল আছে, এজেন্টে সিল দিয়া নিছে। তো
তখন আমরা কিতা করতাম অত টাকা কিভাবে ব্যাংক লোন আমরা দিতাম? তখন আপনি কিতা চাই? আমরা সুবিচার চাই। আমরা এই ম্যানেজারে যেই ধরনের ব্যবহার করছে আমরা সুবিচার চাই। আমরা এসপি স্যারের কাছে আমরা অনুরোধ করি আর আমরা সুবিচার চাই। হেমন্ত বিশ্ব স্যারের কাছে আমরা সুবিচার চাই। আমরা তো সব মহিলারা কই যেতাম। আপনারা কত টাকা লোন নিছিলা টোটাল? আমরা টোটাল আমি লইছি 3 লাখ টাকা। আমরা 5 জনে 3 লাখ টাকা লইছি, 60,000 করিয়া জন্য আমরা সব টাকাটা ঘুরাই দিয়েছি। আমরা এটা তার সিগনেচার আছে আমরা। কখন দেখা যায় মানে আপনারা কত টাকা দিছেন? এখন দেখা যায় মানে রইছে ইন্টারনেট লইয়া মানে রইছে। আমরা এখন দেখাই সেদিন দেখিয়েছি 70,000 টাকা। আপনারা হিসাবে কিন্তু আপনারা সব টাকা সব দিলেন? টাকা দেওয়া শেষ, 1 টাকাও রইছে না। তখন আমরা কই যাই দেখুন চাই না আমরা অত টাকা কিভাবে দেই? আমরা তো দিন মজুরি কাজ করি। আজকে কেন কেন আইছেন? আমরা রাতাবাড়ি থানার থেকে কোনো আসামি ধরতে পারে না, আমরা কোনো সুরক্ষা পাইছি না, এর লাগি আমরা স্কুল কাছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।